হ্যালো সবাইকে। আজকে আমি রিভিউ করতে চলেছি তোমার ফেব্রুয়ারি মাসের 9-এ বেরিয়েছিল 2024-এ তেরি বাতোঁ মে আয়সা উলঝা জিয়া সিনেমাটা কেমন। তো এই সিনেমাটা কেমন লেগেছে আমার সেটা সম্পর্কেই বলবো, সম্পূর্ণ আমার নিজস্ব ওপিনিয়ন হচ্ছে ব্যাপার। আমার কীরকম লেগেছে বইটা আমি সেটাই বলছি। এই সিনেমাটার যে বেসিক যে কনসেপ্টটা সেটা কিন্তু খুব ভালো, বেশ ফ্রেশ একটা রিফ্রেশিং কনসেপ্ট যেটা বল। যদিও এই সব সিনেমা এখন যে সব এই টপিকও আগে হয়ে গেছে, নতুন কিছু একদম যে রিফ্রেশিং বলবো সেটাও না, কিন্তু তাও কিছুটা হলেও আমি মনে করি এই কনসেপ্টটা খুবই ইউনিক এবং ফ্রেশ। যেটা তোমার ছোটোবেলা হয়েছে, আমরা সবার প্রত্যেকের এটা পছন্দের সিরিয়াল ছিল কারিশমা, দেন রোবট সিনেমা, তো সেটাও রোবটিক ব্যাপার ছিল। তো এখানেও ওই সেম রোবটিক। এখন আর বলতে কোনো অসুবিধা নেই যে স্পয়লার হয়ে যাবে, আমি জানি সিনেমাটা সবাই দেখে ফেলেছে। এখানে অলমোস্ট প্রায় বলতে গেলে আমি যদি ভুল না ওই ইতে চলেই এসছে, তোমার ওই ইউটিউবেও চলে এসছে আর নেটফ্লিক্সে তো এসেই গেছে আমি জানি। তো সিনেমাটা কেমন, কনসেপ্ট এবং বইটা কীরকম, বইটার কী কী ভালো দিক আছে এবং বইটার কী কী উইক পয়েন্ট রয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল সিনেমাটার যে আইডিয়াটা সেটা খুব ভালো। সাধারণত আমরা যেমন রোবটে ছেলে রোবট, কারিশমা কারণ যে ছোটো যে সিরিয়ালটা ছিল ওটাতে একটা বাচ্চা মেয়ে রোবট ছিল, যেখানে অনেকটা ওই সিমিলারিটি আছে বলবো বেসিক্যালি, যেখানে কৃতি সান যে রোবটের পার্টটা করেছে হচ্ছে। এই ব্যাপারটা খুবই ভালো যে একটা গল্পে দেখানো হচ্ছে যে একটা মেয়ে যে রোবট এবং সে আমাদের মানে এই হিউম্যান বিইংয়ের তোমার মধ্যে সে কীভাবে রেসপন্স করছে, কীভাবে রিয়্যাক্ট করছে এবং কীভাবে মানুষের সাথে মিশে তার কথাবার্তা বা তার কীরকম স্বভাবটা, মানে তার মধ্যে থেকে সে কীরকম তার ব্রেন ফাংশন কীভাবে রিয়্যাক্ট করছে, সে কি পুরোপুরি রোবটিকভাবেই রিয়্যাক্ট করছে না হিউম্যান নেচারের সাথে হিউম্যানের যে ইমোশনসটা, হিউম্যানের যে পেনটা বুঝতে পারছে। তো ওভারঅল গল্পটা এইটা নিয়ে। তো সিনেমাটা খারাপ না, সিনেমাটা যদি আমি বলি, যদি ফুল এক কথায় সিনেমাটা বলি, গুড। মুভিটা ভালো, এন্টারটেনিং আছে, ভালো দেখতে ভালো লাগে। সিনেমাটার প্রেজেন্টেশন খুব ভালো, সিনেমাটায় সবাইকে দেখতে খুব ভালো লাগছে। সিনেমাটার ড্রেসিং বলো, সিনেমাটার গানগুলো বলো, এবং পারফরমেন্স ওয়াইজ যদি আমি বলে থাকি বেশ ভালো। পারফরমেন্স ওয়াইজ যদি আমি বলে থাকি তো সবার আগে আমার কাছে টপ আপ টু দ্য মার্ক মাই ওপিনিয়ন তো ডেফিনেটলি কৃতি সান। তার কারণ যে ক্যারেক্টারটা সেটা ভীষণ ডিফিকাল্ট একটা ক্যারেক্টার, একটা রোবটিক ক্যারেক্টার মানে পাঠ করা একদমই সহজ ব্যাপার না। তার যে বডি মুভমেন্ট, তার ফার্স্ট সিনে যখন ফার্স্ট সিনটাতেই আসছে, যখন শাহিদ কাপুর তোমার নিজের যে বাড়িটা মানে ইউএসএর যে বাড়িটায় যায় বেসিক্যালি থাকার জন্য, যে বাড়িটা মানে থাকার জন্য তোমার যে মাসি যেটা ডিম্পল কাবাডিয়া পাঠ করেছে, এবং সে বাড়িটায় যখন দরজাটা খোলে এবং দরজাটা খুলেই কৃষাণ দাঁড়িয়ে থাকে এরকমভাবে, তো সেই যে মুভমেন্ট মানে মুখ চোখের যে এক্সপ্রেশনটা, ওই মুখ চোখের এক্সপ্রেশন দেখেই মানে একটু যারা সিনেমা নিয়ে দেখে বা কালচার করে তারা ঠিক বুঝে যাবে যে হিউম্যান বিং নয়, একটা রোবট। তার হাঁটা চলা, তার মুখ চোখ, তার এরকম যে চোখের পাতা খুব কম পড়ছে, এরকমভাবে বেশি পড়ছে না, এইগুলো ভীষণই ভালো হয়েছে। এবং এই সিনেমাটা জাস্ট ফাটিয়ে দিয়েছে অ্যাক্টিং আমি বলি। এবং তার যে সমস্ত মানে তার একটা রোবট কীরকমভাবে রেসপন্স করে, রিয়্যাক্ট করে, কথাবার্তা কীরকম বলা উচিত একটা রোবটের, ঠিক এক্স্যাক্ট সেটাই করেছে, পুরো স্পট অন। দেন যদি বলি তারপর শাহিদ কাপুরকে অনেক দিন বাদে এরকম সিনেমায় দেখে খুব ভালো লাগছে, খুব রিফ্রেশিং লাগছিলো। কারণ আমি ছোটোবেলাতে শাহিদ কাপুরের এই সিনেমা দেখে বড়ো হয়েছি, তো শাহিদ কাপুরের এই হিরোইক ইমেজটাতেই আমি ছোটোবেলায় ফ্যান হয়েছিলাম। এবং সেই তার যে আখিয়া গুলাব যে ডান্সিং মানে মুভসগুলো একদম মানে মানে একদম মানে নাচছে একেবারে একদম না, সেই স্বপ্নের মতন একেবারে এত সুন্দর। মানে গানটা জাস্ট যেমন যতটা ফ্লোর, তার ডান্স মুভমেন্ট ঠিক ততটাই ভালো হয়েছে। এরকম ব্যাপার, এক্সপ্রেশন তো জাস্ট সেরা, মানে কিছু বলার নেই। শাহিদ কাপুর বরাবরই ভালো নাচে, আর আমার মনে হয় এখন নিজের ডান্স আরও এক ধাপ এগিয়ে নিয়েছে, এরকম হচ্ছে ব্যাপার। শুধু সিনেমাটার মেন প্রবলেমটা হচ্ছে যেটা আমি মনে করছিলাম, প্রতিটা সিন যখন হচ্ছে, একটা সিনের পর একটা সিন পর যখন একটা সিনগুলো চলছে, অনেক জায়গায় কী হচ্ছিলো ঠিক কানেকশান হচ্ছিল না। আর যেটা মেন প্রবলেমটা হতো সেটা হচ্ছে কমেডিটা আমি মনে করি সব ইকুয়াল ভাবে ঠিক জমেনি।
ডায়লগগুলো কমেডিতে অনেক বেশি ভালো হওয়া দরকার ছিল। যদি ডায়লগগুলো আরেকটু বেটার হতো না, তাহলে কমেডিটা আরও বেশি ভালো হতো। কিছু কিছু ডায়লগ খুব ভালো ছিল, যেগুলো সত্যি মানে আমি যখন দেখছিলাম সিনেমাটা হলে বসে আনন্দ পাচ্ছিলাম, হাসি আসছিল। স্পেশালি একটা ডায়লগ তো বলবোই, যেটা তোমার বন্ধুটা বলে, তোর বাচ্চাও হবে একদম রোবট, মানে এরকম গোবলা রোবট। তো এই ডায়লগগুলো ভালো, এবং ধর্মেন্দ্র যে ডায়লগগুলো দিচ্ছে সেটাও খারাপ না, বেশ ভালো। এবং শাহিদ কাপুরও কিছু কিছু কমেডি ডায়লগ বেশ ভালো, যে তোর আর মানে অফিসে কাজ টাজ করতে হবে না, তুই সারাক্ষণ বই দাতা নিকেই মর, এরকম ব্যাপার। তো এইসব ডায়লগগুলো ভালো, খারাপ না আমি বলছি। কিন্তু যতটা দরকার মানে একটা কমেডি করার জন্য, যতটা একটা কমেডি সিনকে এস্টাবলিশ করার জন্য, যতটা কমেডি ডায়লগ ডায়লগগুলো পাঞ্চ লাইন যেগুলো বলে অতটা ঠিক ততটা ডায়লগগুলো হয়নি। কিছু কিছু সিন খুব ভালো, যেমন ওই মানে নিশান যখন ওকে ওই ছেলেটাকে যে ওর মেনলি এক্সপোজটা করে দেয় যে ও একটা হিউম্যান বিং নয়, অ্যাকচুয়াল রোবট বেসিক্যালি, ওকে সেই ঝুলিয়ে দেয় যাকে সিনটা সবাই বুঝতেই পারবে যারা দেখেছে কোন সিনটা বলছি। তো ফেলবো যাকে বলে ভয় দেখাচ্ছে, ও তখন ভয় পাচ্ছে, না আমার ছেড়ে দাও, আমি বলবো না যে তুমি একজন বেসিক্যালি একটা রোবট, হিউম্যান বিং না। ওই কমেডি সিনটা ভালো। তো কমেডি সিনটা আমি বলবো আর একটু ভালো হলে ভালো হতো। আর কিন্তু এই সিনেমার সবচেয়ে স্ট্রং আমি যদি মনে করি সেটা হচ্ছে অ্যাক্টিং ওয়াইজ এবং ক্লাইম্যাক্সটা জাস্ট ফাটাফাটি হয়েছে। কেন ক্লাইম্যাক্সটা যেটা দেখিয়েছে সেটা একদম পুরো টু দ্য মানে আপ টু দ্য মার্ক, দারুণ দেখিয়েছে। একটা টেকনোলজি ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়। যে কোনো টেকনোলজি আপনি দেখুন, মোবাইল দেখুন, যখন কোনো কিছু আমরা যখন ফোন কাজ করে না, ফোন হ্যাং করে, তখন আমরা কী করি, ফোন তো বন্ধ করে দিই, রিস্টার্ট করি। এবং যে সমস্ত ফাংশানগুলো ফোনে তখন প্রথমে কাজ করে না, রিস্টার্ট করার পরে কিন্তু সেই ফাংশানগুলো কাজ করতে আরম্ভ করে, কারণ সেই কাজগুলো অটোমেটিক কি হয়, মেমোরিতে স্টোর হয়ে যায়। নিয়ে সেই অটোমেটিক সেই আগে স্টোর হওয়া কাজগুলো সেগুলো তোমার পূরণ করে, দেন তারপর মেমোরি মানে আমাদের টেকনোলজি সেকেন্ড স্টেপে চলে যায়, যে কাজগুলো এখন করবে সেগুলো করে। আগে সবার আগে কিন্তু টেকনোলজি পেন্ডিং কাজগুলোই করে, আর এটা দারুণ দেখিয়েছে আমি বলবো। সো এইটা ঠিকঠাকই বলবো আমি। তো এই ক্লাইম্যাক্সটা খুব স্পট অন, না ক্লাইম্যাক্সে অ্যাক্টিং সবার খুবই ভালো হয়েছে। তো সিনেমাটা এন্টারটেইনিং, খুব ভালো আমি বলবো, খুবই একটা বেশ ভালো সিনেমা, রীতিমতো একটা এন্টারটেনমেন্ট সিনেমা এবং মজার সিনেমা, মানে দেখে রীতিমতো মানে আনন্দ পাওয়ার মতন এবং রিফ্রেশিং জায়গা, সবচেয়ে বেশি রিফ্রেশিং লাগে। যেটা এখনও যদি কেউ না থেকে থাকে তো ইউটিউবে দেখতে পারেন, আমি সাজেস্ট করবো। মানে সঙ্গে সঙ্গে তোমার মনে হবে যে একটা বেশ মানে একটা বেশ সুন্দর একটা মানে রিফ্রেশিং মুভি দেখলাম। এই ভাইবটা বইটা থেকে আপনারা সবাই পাবেন, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। তো এটাই আমার বলার ছিল, এই সিনেমাটা আমার কেমন লেগেছে, এবং এই সিনেমাটা সম্পূর্ণ নিজের একটা ওপিনিয়ন আপনার সবার কাছে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো তোমার যে যা সব সিনেমা আমি আপকামিং দেখবো সেটা সম্পর্কে রিভিউ আপনার সবাইকে জানাতে পারি এবং তুলে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ।